সুস্থ এক তরুণ হাতে ব্যান্ডেজ লাগিয়ে আহত সাজানো হলো। উদ্দেশ্য ভুয়া অর্থোপেডিক সার্জন ধরা। তাকে নিয়ে রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে চিকিৎসক ওটিতে আছেন বলা হলে সেখানে গিয়ে দেখা গেল 2 ওটিতে 2 রোগী। অপারেশন শুরু হবে একটু পর। ঘটনা টের পেয়ে রোগীদের বের করে নিয়ে যাওয়া হয়। 3 মাস পর আবারও রোগীর স্বজন সেজে এই হাসপাতালে ভাঙা হাতের অস্ত্রোপচারে 35,000 টাকা চাইলেন পরিচালক লাবলু মিয়া। পরে 20,000 টাকায় রাজি হন তিনি। জানা গেল 2 ঘন্টা পর শুরু হবে অন্য এক রোগীর অপারেশন। পরে ছদ্মবেশে আমরা ঢুকে পড়ি অপারেশন থিয়েটারে। ওটি টেবিলে এক নারী, তার ভাঙা পায়ে চলছে অস্ত্রোপচার, বসানো হচ্ছে ফিক্সেটর। আমাদের উপস্থিতির কারণে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকেন সবাই। এখানে নেই কোনো চিকিৎসক। অপারেশন হচ্ছে? আপনি কি ভাই এভাবে ঢুকে গেলেন কি ভাই? আমি যৌনটমি সাংবাদিক। রোগীর ক্ষতি হতে পারে, কেউ নড়বেন না। না কেউ লড়বে না। সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলিজার্ভ। অত্যন্ত সূক্ষ্মভাবে কাজটি করতে হয়। এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি 8ম শ্রেণী পাস। আপনি কি পাস? আমি আপনার লেগে কোম্পানির লোক ইলিজার্ভ, মানে রিং এর লোক। আপনি এখানে অপারেশন করছিলেন কেন? আমি মানে ওর ভিতরে আপনার লেগে যে নার্ভগুলো টাইট ডিসিশন করার জন্য নার্ভগুলো টাইট দিতে। আগের ভিডিও আছে। আপনি কি পাস? জি কি পাস? আমি 8 পাস। 8 পাস। আমি ইন্টারনাল কোম্পানির লোক এই ড্রেসে থাকবে না, ওটির ভিতরে ডক্টরদের সময় সহযোগিতা করতে। নো। নিখুঁতভাবে এই সার্জারির জন্য ব্যবহার করা হয় বিশেষ প্রযুক্তি সি-আর্ম, কিন্তু এখানে ব্যবহার হচ্ছে ভাড়ায় আনা পোর্টেবল এক্স-রে। এক্সরে নিয়েছি, আমার নাম আমিন। কোথা থেকে এসেছেন আপনি? আমি মুন্নি এক্সরে সামনে। মুন্নি এক্স-রে। রনি ছাড়াও লাবলু, দুলাল, ফরিদ এই 4 জন নিয়মিত অস্ত্রোপচার করেন এখানে। অর্থোপেডিকের সব ধরনের অপারেশন করেন তারাই। অথচ এদের কেউই মাধ্যমিকের গণ্ডিও পার করেননি। এবার ভুয়া সার্জন দুলাল মিয়ার কক্ষে গিয়ে দেখা মিলল না তার। সটকে পড়েছেন তিনি। এটা হচ্ছে ছাড় বসে, আমাদের ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলেন। দুলাল। এরই মধ্যে কানে আসে এক রোগীর চিৎকার। শব্দ অনুসরণ করে যেতে থাকি সেখানে। একটি কেবিনে ভর্তি এই রোগী সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন। যে অবস্থা নিয়ে এসে ওই অবস্থায় এখন উন্নত হানি দেখে তো এখন আবার বাই করে নিয়ে যেতেছি। এনআইসিইউ ও আইসিইউ মিলিয়ে চিকিৎসক 1 জন। তিনিও আবার এসেছেন অন কলে। দেখা মিলল না নিয়মিত চিকিৎসকের। আমি এখানে ওইরকম না, আমি জাস্ট অন কলে ডিউটি করছি আর কি মাঝে মধ্যে। কিন্তু এখানে তো পার্মানেন্ট কোনো ডক্টর আমরা আইসিইউতে পেলাম না। অন কল দিয়ে আইসিইউ এনআইসিইউ কিভাবে চলবে? এটা অথরিটির সাথে কথা বলেন, এটা আমি কিভাবে বলবো? সেবা যেমনই হোক, থেমে থাকে না বিল। একদিনে এই রোগীর আইসিইউ বিল এসেছে 62,000 টাকা। তাকেও সরিয়ে নেওয়া হচ্ছে এই হাসপাতাল থেকে। এই হাসপাতালে প্যাথোলজি ল্যাব তালা দেয়া। ম্যানেজার জানান ল্যাবটি ব্যবহার করেন না তারা। পরীক্ষা করানো হয় বাইরে থেকে। ইসলাম ডায়াগনস্টিক আছে, বায়োল্যাব আছে, তারপর ওদের কাছ থেকে আমরা এটা নিই। আমরা ভেতরে যেতে চাই। এক পর্যায়ে তালা খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ভেতরে জ্বলছে আলো, অর্থাৎ কিছুক্ষণ আগেই এখানে ছিলেন কেউ। আপনি বললেন যে এখানে সব বন্ধ, তাহলে রিপোর্ট কিভাবে হচ্ছে? এই যে রিপোর্ট আসে না, কিভাবে হচ্ছে? আমার বন্ধ রাখছিলাম, পরে আবার আবার স্যারের সম্মতিতে আবার শুরু করছি। ডক্টরস কেয়ার নামের এই হাসপাতালে প্যাথোলজিটি তালাবদ্ধ ছিল। এই কর্মকর্তা বলছিলেন যে এখানে তারা এই রিপোর্ট প্রস্তুত করেন না, কিন্তু ভেতরে এসে আমরা দেখি কিছুক্ষণ আগে এই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। শুধু এই রিপোর্ট না, আরও অনেকগুলো বিল এখানে প্রস্তুত করা, মানি রিসিট তৈরি করা হয়েছে। এমনকি এখানে মেশিনও অন করা আছে। একটু আগে হয়তো স্যাম্পলও কালেকশন করা হয়েছে। তার মানে এই প্যাথোলজিটি পুরোপুরি চালু আছে, কিন্তু কোনো ম্যান পাওয়ার নাই। তাহলে রিপোর্ট প্রস্তুত করে কে? মানুষ নাকি ভূতে? ভর্তি রোগীদের বেশিরভাগকেই দালালদের মাধ্যমে আনা হয়েছে। আশপাশের সব সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগাতে তাদের হয়ে কাজ করেন অনেকে। আইসিইউ থেকে এখানে আমাদের ওখানে সিকিউরিটি গার্ড এখানে নাম্বার দিচ্ছে। দালালে আমাদের এই জায়গা নিয়ে আসছে, এদের দালাল নিয়ে আসছে, এখানে ভর্তি করছে। এদের আমরা সেই জায়গা 6,200 টাকা, আর এরা আমাদের বসে 10,000 টাকা। আগে যারা একসময় বিভিন্ন হাসপাতাল থেকে দালালি করে রোগী ভাগিয়ে নিয়ে নিজেরাই হাসপাতাল দিয়েছেন, সেই হাসপাতালে সুন্দর করে লিখে রেখেছেন
দালাল হইতে সাবধান। এই হাসপাতালে অস্ত্রোপচার যেই করুক, অর্থোপেডিকের রোগী ভর্তি হয় ডাক্তার জাহাঙ্গীরের নামে, দেখা হয় তার সঙ্গেও। এমবিবিএস ডক্টর হয়ে আপনি কিভাবে এরকম সেটআপে ওটি করেন? আচ্ছা, লাভলু হলো ইমপ্লান্টের অ্যাসিস্ট্যান্ট। এখন অনেক ইনস্ট্রুমেন্ট ইমপ্লান্ট নতুন নতুন আসে, ওগুলো সেট আপ করা, স্ক্রু টাইট দেওয়া, এগুলা করে। ইলিজার্ভ দেশে হাতে গোনা কয়েকজন মাত্র চিকিৎসক এই সার্জারি করে থাকেন। অদক্ষ কেউ এই সার্জারি করলে বড় ধরনের ক্ষতি হতে পারে রোগীর। তাদেরকে ইনভাইট করে কারা? আমাদের সো-কল শিক্ষিত অর্থোপেডিক সার্জন। এবং এটা কত যে ভয়ঙ্কর, এটা দেশের জন্য একটা মানহানিকর জিনিস, অসম্মান। কেন রোগীদের সঙ্গে এত বড় প্রতারণা, সেই উত্তর জানা দরকার। পরের দিন আবারও সেই হাসপাতালে গেলে পাওয়া গেল দুলাল মিয়াকে। আপনারা যে ওটি করেন, আপনি ওটি পোশাকই করেন, আমাদের লাভলু ভাই করে, এটা অস্বীকার করার কিছু, লাভলু ভাই করে, জনি করে, ফরিদ ফরিদ করে না, রনি করে, এটাও আমার বাদ দিয়ে। এক পর্যায়ে শুরু হয় সংবাদ প্রচার না করার অনুরোধ। চেষ্টা করা হয় টাকা দিয়ে ম্যানেজ করার। এবার যমুনার ক্যামেরায় সাক্ষাৎকার নেয়ার চেষ্টা, তাতে অপ্রস্তুত হয় কর্তৃপক্ষ। হাসপাতাল ছাড়েন দুলাল মিয়া। আপনি একসময় পঙ্গু হাসপাতালে দালাল ছিলেন, এখন একটা হাসপাতালে মালিক, এবং আপনার হাসপাতালে যারা ডাক্তার নয় তারা ওটি করে। আপনার বক্তব্য? অফিসে যান, আসতেছে ভাই। একসময় দৌড় দিয়ে নিজেকে আড়াল করেন দালাল থেকে হাসপাতালের মালিক বনে যাওয়া এই ব্যক্তি। একটু উত্তর দিয়ে যান। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।